হচ্ছে যে the sum of daily income of PQR is টাকা 90। তাহলে P প্লাস Q প্লাস R এদের যোগফল তারা এখানে বলে দিছে কত 90। ফাইন। তারপরে আসে সরি ইফ যদি Q earns টাকা 10 মোর, Q যদি 10 টাকা বেশি ইনকাম করে কার থেকে, দেন P এর থেকে। তাহলে চিন্তা করেন Q কত টাকা ইনকাম বেশি করবে, 10 টাকা ইনকাম বেশি করবে কার থেকে, P এর থেকে। ধরেন P টাকা ইনকাম করে, তাহলে P যত ইনকাম করে তার থেকে 10 টাকা ইনকাম করবে Q বেশি, তাহলে Q এর ইনকাম হবে P প্লাস 10। এন্ড এবং R আর্ন ডাবল অফ Q আর্ন, তার মানে Q যত আর্ন করে R তার ডাবল করে, তাহলে R এর আর্নটা হবে 2 ইন্টু Q। তাহলে Q কত আর্ন করে, P প্লাস 10, তাহলে R এর আর্ন হবে 2 ইন্টু P প্লাস 10। দ্যাট মিনস আমরা বলতে পারি R এর আর্ন হবে 2P প্লাস 20। ফাইন। তারপরে কি বলছে দেন, তাহলে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ ডেইলি ইনকাম P অ্যান্ড Q, তার মানে P এবং Q এর ডেইলি ইনকামের গড়টা কত আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। দ্যাট মিনস আপনাকে যে কাজটা করতে হবে এক্স্যাক্টলি P এর ইনকামটা কত, এক্স্যাক্টলি Q এর ইনকামটা কত সেটা জানতে হবে। সেই দুইটা আপনি যোগ করে দিয়ে দুইটা ভাগ দিলে আপনি গড়টা পেয়ে যেতে পারেন। এটা আরো একাধিক ওয়েতেও করা যায়, আমরা জাস্ট এভাবেই করে দেখাই এইখান থেকে সবার সুবিধার্থে। এইখানে Q এবং R এদের মানগুলো আলাদা করে বসিয়ে দিই। আসেন P থাক, R এর মান কত, R এর মান আমরা Q এর মান কত, P প্লাস 10, তাহলে সেখানে আমরা বলে দিই P প্লাস 10। তারপরে আসেন R এর মান কত, R এর মান হচ্ছে 2P প্লাস 20, 2P প্লাস হচ্ছে কত 20 সমান কত আমাদের 90। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে আসলে আমরা কার মানটা পেয়ে যাব, P এর মানটা পেয়ে যাব। সবাই একটু আমাকে আনসার লিখেন, এখানে P এর মানটা আসলে কত হবে। সবাই একটু আনসারটা লিখি যে ক্যালকুলেশন করলে P এর মান কত হবে। 10 20 30 আর এখানে হচ্ছে 5, তার মানে P এর মান যেটা হবে সেটা হচ্ছে 15। তাহলে দেখেন এই পুরো ক্যালকুলেশনটা করে আমরা P এর মান যেটা পাবো সেটা হচ্ছে 15। এখন আমাদের দরকার হচ্ছে Q এর মান। তো Q এর মান কিভাবে পাই, P প্লাস 10, তাহলে P এর মান হলো 15 আর ওইখানে আছে হচ্ছে 10, তাহলে 25। অতএব আমাদের গড় যেটা হবে সেটা হচ্ছে 15 প্লাস 25 ডিভাইডেড 2, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমাদের গড়। তাহলে কত আসছে, গড় কত আসে, 20 বলেছেন। ওকে, তাহলে 40/2, তাহলে গড়টা হচ্ছে কত 20, অপশন সি। আবার বি ও আছে, ওকে এটা বাদ দিয়ে দিই।